নমস্কার বন্ধুরা, আমি সুলতা। গ্রিন আর্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবারও আমার বাগানের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে হাঁড়ি দুটি দেখতে পাচ্ছেন, এই হাঁড়িগুলি কিসের জানেন? বিশ্বকর্মা পুজোর আগের দিন গ্রাম বাংলায় অনেকের বাড়ি মা মনসার পুজো হয় এবং সেই রান্না পুজোতে যে মায়ের ভোগ হয় মাটির হাঁড়িতে, এগুলো সেই হাঁড়ি। বাড়ির কোণে অনেক দিন বছর ধরেই পড়েছিল এবং এতটা পরিমাণ শ্যাওলা জমে গিয়েছিল যে কালো হয়ে গিয়েছিল, কিন্তু রং করার পরে এদের আবার নতুনত্ব ফিরে এসেছে। বাড়ির কোনো জিনিস যখন না ব্যবহার হয় তখন আমার বেশ ভালোই লাগে যে আমার বাগানে এগুলো কাজে লেগে যাবে। এটি হলো পায়েসের হাঁড়ি আর এই দুটি হলো মিষ্টির হাঁড়ি। কিন্তু দেখুন, এগুলো কি আর মনে হচ্ছে পুরানো জিনিস বলে? এগুলো হলো নারিকেলের মালা। নারিকেলের যে মালা হয়, সেই নারিকেলের মালা। এর পাশে দেখতে পাচ্ছেন এই ডিপে, এগুলো একটু সামনেটায় আমি সামনে রং করি, পিছনের দিকে রং করি না, কারণ অত রং খরচা করে লাভ নেই। এইটাও একটি ডিপে লজেনের, এটা একটি রঙের ডিপে। বাড়িতে যে পাইপ লাইনের কাজ হয়েছিল, সেই পাইপ লাইনের কাজে অনেক পিভিসি পাইপ পড়েছিল, সেই দিয়ে দুটি টাওয়ার প্ল্যান বানিয়েছি, দুই দিকে দুটি, এবং এতে মস রোজ লাগিয়ে দিয়েছি। এই মস রোজগুলি বেশ ভালোই চলে যায়, এই ছোট ছোট জায়গাতেও এরা ভালোই ফুল দেয়। পুরানো জিনিস ফেলে দেওয়ার থেকে তাকে নতুন করে আবার আমার বাগানে কাজে লাগিয়ে নিতে ভালোই লাগে, কিন্তু দেখি কি মনে হচ্ছে এইগুলি আর পুরানো জিনিস বলে। এটি হলো কলিয়াস, এর পাতার রং এত সুন্দর, এটি আরেক ধরনের। আর নয়নতারার তো কথাই নেই, একটিবার বাগানে আনলে এর দানা থেকে অসংখ্য গাছ হয়ে যায়। আর এটি একটি ফেয়ারি হাউস, বালিতে যে নুড়ি পাথর থাকে সেই দিয়ে বানিয়েছি। টেরেস গার্ডেন করার ইচ্ছা ছিল, কিন্তু আরও কিছু সামগ্রী দরকার, সেগুলি আমার কাছে নেই। আরও কিছু ডিআই বা আমার এই কাজগুলি দেখতে যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি। নমস্কার।